আজ আমরা ঢুকছি এক এমন জায়গায় যেখানে সাধারণ মানুষ ঢোকা তো দূরের কথা, চোখেও দেখার অনুমতি মেলে না। এটি একটি আধুনিক গ্রেনেড ফ্যাক্টরি। একটি ছোট ধাতব বল কিভাবে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়, চলুন পুরো প্রক্রিয়াটি দেখি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথম ধাপ, ধাতু গলানো। স্টিল ব্লক ফার্নেসে গলানো হয় প্রচণ্ড উচ্চ তাপে। গলিত ধাতু ঢালা হয় বিশেষ ছাঁচে। ধীরে ধীরে ধাতু শক্ত হয়ে তৈরি হয় গ্রেনেডের বাইরের খোলস, যাকে বলা হয় শেল। এবার শেল পাঠানো হয় সিএনসি কাটিং মেশিনে। এই মেশিন নিখুঁতভাবে কাটে, পালিশ করে এবং ভেতরের চেম্বার তৈরি করে বিস্ফোরকের জন্য। এটাই পুরো গ্রেনেডের ভিত্তি। অন্যদিকে চলছে এক্সপ্লোসিভ প্রোডাকশন। টিএনটি, আরডিএক্স অথবা আধুনিক বিস্ফোরক মিক্স তৈরি হয় মেশিনে। সব কিছু অটোমেটিক মাপ নেওয়া হয়। তারপর গলিত অবস্থায় গ্রেনেডের ভেতরে ভরা হয়। ঠান্ডা হলে এটি শক্ত হয়ে যায়। এরপর আসে সবচেয়ে জটিল অংশ, ফিউজ তৈরি। ফিউজ হলো গ্রেনেডের মস্তিষ্ক। এর ভেতরে থাকে স্প্রিং, ডিলে সিস্টেম, ইগনাইটার, যা নিশ্চিত করে পিন খুললে ঠিক কয়েক সেকেন্ড পর বিস্ফোরণ ঘটবে। মেশিন প্রতিটি অংশ আলাদা করে পরীক্ষা করে। এবার শুরু হয় অ্যাসেম্বলি। শেল প্রস্তুত, বিস্ফোরক প্রস্তুত, ফিউজও প্রস্তুত। রোবটিক আর্ম ফিউজ বসায়, মেশিন লাগিয়ে দেয় সেফটি পিন। ধীরে ধীরে একটি সম্পূর্ণ গ্রেনেড তৈরি হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, নিরাপত্তা পরীক্ষা। প্রতিটি গ্রেনেড ওজন মাপা হয়, ফিউজ টাইমিং চেক করা হয়, এক্স-রে স্ক্যান করে দেখা হয় ভেতরটা ঠিক আছে কিনা। যেখানে স্লাইটেস্ট সমস্যা দেখা যায় সাথে সাথে বাদ দেওয়া হয়। শেষে গ্রেনেড প্যাক করা হয় শকপ্রুফ বক্সে। তারপর পাঠানো হয় বিভিন্ন সামরিক ইউনিটে। অসংখ্য ধাপ, উন্নত প্রযুক্তি আর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে তৈরি হয় এক একটি গ্রেনেড, যা ব্যাটলফিল্ড রেডি। এটাই ছিল গ্রেনেড তৈরির পুরো যাত্রা, কাঁচা ধাতু থেকে শুরু করে একটি সম্পূর্ণ যুদ্ধ ব্যবহারের অস্ত্রে পরিণত হওয়া পর্যন্ত।